Assalamu alaikum. I am A.T.M. Mustafa Hassan from Department of English, Ibrahim Khan Government College. Dear students, তোমরা সবাই জানো বিশ্বব্যাপী করোনা যে ভাইরাস এটা মহামারীর রূপ ধারণ করায় মানুষের দৈনন্দিন যে জীবনযাত্রার মধ্যে কিছু পরিবর্তন চলে এসেছে, কিছু নিয়ন্ত্রণ চলে এসেছে, যে কারণে আমরা আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানে সরাসরি যে শিক্ষা কার্যক্রম সে কার্যক্রম আমরা পরিচালনা করতে পারছি না। তোমরাও এই যে সরাসরি শিক্ষা কার্যক্রম এর থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। সেই ক্ষতিটি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে ইব্রাহিম খান সরকারি কলেজ এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই অংশ হিসাবে আজকে আমি তোমাদের এইচএসসি সিলেবাসের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি বিষয় আমি তোমাদেরকে আজকে পড়াবো। বিষয়টি তোমাদের বোর্ডের যে কোশ্চেন থাকে ইংরেজির, সেই ইংরেজির কোশ্চেনের সেকেন্ড পেপারের 8 নম্বর কোশ্চেনে সাধারণত তোমরা দেখবা প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। প্রথমেই প্রোনাউনটা কি? প্রোনাউন হলো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি, অর্থাৎ ইট স্ট্যান্ডস ফর নাউন। প্রোনাউন রেফারেন্স শব্দটা হলো নির্দেশনা, অর্থাৎ এই ক্ষেত্রে সম্পর্কিত আমরা বুঝাবো, রিলেটেড এই অর্থে বুঝাবো আমরা। প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহার হয় এটা আমরা সবাই জানি, কিন্তু মূলত যে প্রোনাউনটি আমরা ব্যবহার করব তার জন্য একটি নির্দিষ্ট নাউন থাকতে হবে। সেই নাউনটিকে বলা হয়ে থাকে অ্যান্টিসিডেন্ট, ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়। আমরা এখন একটু যদি দেখি, the pronoun is a word used to stand for a noun, অর্থাৎ একটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় প্রোনাউন। প্রোনাউন শুড রেফার ক্লিয়ারলি এ নাউন আনমিস্টেকেবল নাউন কামিং বিফোর দ্য প্রোনাউন। এখানে রেফারেন্সটা প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে সেই নাউনটার রেফারেন্সটা একদম ক্লিয়ার থাকতে হবে, সেখানে কোনো ভুল থাকলে চলবে না। দিস নাউন ইজ কল্ড দ্য অ্যান্টিসিডেন্ট অফ দ্য প্রোনাউন, এবং এই নাউনটিকে বলা হয় প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এখন আমরা প্রায়ই এই প্রোনাউনগুলো ব্যবহার করতে ভুল করে থাকি। সেই ভুলগুলো কি কি ধরনের আমরা এখন একটু দেখব। হিয়ার ইজ এ সেন্টেন্স, দি ম্যান টুক দ্য মিল্ক আউট অফ দ্য বটল অ্যান্ড সোল্ড ইট। হিয়ার ইট ইজ এ প্রোনাউন and there are two antecedents, the milk and the bottle. এই ইট প্রোনাউনটির দুইটি অ্যান্টিসিডেন্ট এখানে আছে, একটা হলো মিল্ক এবং আরেকটা হলো বটল। এখন আমরা এখানে ক্লিয়ার না যে কোন প্রোনাউনটা নাউনের সঠিক অ্যান্টিসিডেন্ট। আমরা যদি বলি যে দি ম্যান টুক দ্য মিল্ক আউট অফ দ্য বটল অ্যান্ড সোল্ড ইট, দ্যাট ইজ লোকটি বোতল থেকে দুধটা বের করে নিয়ে গেছে, তারপরে বিক্রি করেছে। কি বিক্রি করেছে? এখানে বোতল বিক্রি করেছে না মিল্ক বিক্রি করেছে, এটা এখানে ক্লিয়ার না। এই জন্য যদি কোনো নাউনের একাধিক অ্যান্টিসিডেন্ট থাকে, প্রোনাউনের একাধিক অ্যান্টিসিডেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার না করে ওইখানে নির্দিষ্ট নাউন, যে নাউনটি সত্যিকার অর্থে যে হয়েছে সেই নাউনটি আমরা এখানে ব্যবহার করব। এই জন্য এখানে ইট প্রোনাউনটি রিপ্লেস করে তার পরিবর্তে আমরা মিল্ক ব্যবহার করব। তাহলে এখানে রেফারেন্সটা ক্লিয়ার যে লোকটি দুধই বিক্রি করেছে, বোতল বিক্রি করেনি। এই জন্য যখন আমরা দেখব একটা সেন্টেন্সের মধ্যে একাধিক অ্যান্টিসিডেন্ট থাকবে, সেই ক্ষেত্রে ক্লিয়ার করার জন্য আমরা নাউনটাকে ব্যবহার করব। নাম্বার 1,
In the second sentence, the supervisor told the workers that they would receive a bonus. They here is a pronoun, and it has also two antecedents. The supervisors, the workers. Who are going to receive the bonus? The supervisors or the workers? It is not clear. So the pronoun is unclear here. If we want to clear this sentence, we should write the workers. If you write, the supervisor told the workers that the workers would receive a bonus. It will be clear. There will be no confusion there. So, যখনই আমরা দেখব যে কোথাও দুইটা অ্যান্টিসিডেন্ট আছে, তো সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার না করে তার পরিবর্তে সেখানে আমরা নাউনটাকেই দ্বিতীয়বার ব্যবহার করব। In this sentence, although Mr. Salam is wealthy, he made a wrong use of it. Here, it is a pronoun, but there is no antecedent of this pronoun because Mr. Salam is wealthy. Mr. Salam is wealthy. এখানে মনে করা হয়েছে ওয়েলদিটা নাউন, তার অ্যান্টিসিডেন্ট প্রোনাউন হিসেবে এইটা এখানে দেওয়া হয়েছে, কিন্তু ওয়েলদিটা মোটেই অ্যান্টিসিডেন্ট হতে পারে না বিকজ ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইট ইজ নট এ নাউন। কাজে এই ক্ষেত্রে আমরা এই প্রোনাউনটা এখানে ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে আমাদেরকে এখানে একটা নাউনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ রং ইউজ অফ হিজ ওয়েলথ। Although Mr. Salam is wealthy, he made a wrong use of his wealth. In this sentence, the flood affected people wrote to the newspaper, but they did not respond. Here they is the pronoun, but there is no antecedent of this pronoun because the newspaper, আমরা মনে করতে পারি যে নিউজ পেপারটা এখানে অ্যান্টিসিডেন্ট, যেহেতু নাউন এটা, কিন্তু নিউজ পেপার তো রেসপন্ড করতে পারে না, নিউজ পেপার রেসপন্ড করতে পারে না, এই জন্য এর জন্য আমরা এই প্রোনাউনটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না, এখানেও আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ নিউজ পেপার তো রেসপন্ড করবে না, রেসপন্ড করবে নিউজ পেপার অথরিটি। লিখতে হবে দ্য newspaper authority did not respond. Medha called Mugdha's house all day long, but he did not answer. Here, he is the pronoun. Medha called Mugdha's house. এখানে ধরে নেওয়া হয়েছে মুগ্ধর হাউসটা অ্যান্টিসিডেন্ট, কিন্তু যেহেতু মুগ্ধস হাউস আসলে এখানে আনসার করবে না, আনসার করবে মুগ্ধ, এই জন্য এখানে হিটা মুগ্ধকে যেহেতু এটা বোঝানো হয় না, এখানে বোঝানো হয়েছে মুগ্ধর বাড়িটাকে, কাজে মুগ্ধর বাড়ির থেকে তো আর আনসার করতে পারবে না, আনসার করতে হবে মুগ্ধর, এই জন্য এখানে নাউন ব্যবহার হবে। Medha called Mugdha's house all day long, but Mugdha did not answer. It will be the correct answer.
Shahid issued false corona reports, which is a heinous crime. Here, which is a pronoun. But আমাদের মনে রাখতে হবে যে হুইচটা নির্দিষ্ট কোনো নাউনকে তার অ্যান্টিসিডেন্ট হিসেবে পেতে হবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো নাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে হুইচ ব্যবহার করা যায়। কিন্তু এই ক্ষেত্রে হুইচ নির্দিষ্ট কোনো নাউনকে, শাহেদকে এখানে রেফার করেনি। শাহেদ এখানে এটার অ্যান্টিসিডেন্ট না, বরং পুরো সেন্টেন্সটা, পুরো এই ক্লজটাকেই হুইচের অ্যান্টিসিডেন্ট হিসেবে দেখানো হয়েছে, যেটা প্রোনাউনের নিয়মের মধ্যে এটা পড়ে না। এই জন্য এখানে এই হুইচটাকে আমরা ব্যবহার করতে পারবো না, এই প্রোনাউনটা এখানে ব্যবহার হবে না। এর পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে নাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ শাহেদের যে এই রিপোর্ট দেওয়ার যে তার কাজটা, তার অ্যাকশনটা, তার অ্যাক্টিভিটিসটা, এই অ্যাক্টিভিটিসটাকে বলা হয়েছে হিনিয়াস ক্রাইম। তাহলে এখানে লিখব এখানে হুইচটা শুধু এখানে প্রোনাউন হিসাবে বসেছিল না, যেহেতু এটা একটা রিলেটিভ প্রোনাউন হিসাবে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবেও ছিল, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা এই কারণে আমাদেরকে এখানে নতুন একটা ক্লজ তৈরি করতে হবে, অ্যান্ড হিজ অ্যাকশন, তার যে কাজ, এই কাজটা ছিল একটা জঘন্য একটা অপরাধ। It is said in the paper that many areas of Bhuapur Upazila is flooded in the recent flood. Here it is a pronoun. এই ক্ষেত্রে ইটের ব্যবহারটা এখানে আননেসেসারি। ইটটা এখানে ব্যবহার করা সঠিক হবে না, কারণ এটা কোনো অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করতেছে না, সরাসরি নির্দেশ করতেছে না। এই কারণে এখানে আমরা এই সেন্টেন্সটাকে আমরা সরাসরি লিখে দিব দি পেপার। The paper said that. The paper said that many areas of Bhuapur Upazila is flooded in the recent flood. Both Nirupama and Anupama are attentive to her lessons. এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো অ্যান্টিসিডেন্ট, যখন নাউন অ্যান্টিসিডেন্টটা যখন প্লুরাল হবে, তখন তার প্রোনাউনটাও অবশ্যই প্লুরাল ফর্মে হতে হবে। এখানে বোথ নিরুপমা অ্যান্ড অনুপমা, বোথ দিয়ে আমরা সাধারণত দুইটা সিঙ্গুলার কমন নাউনকে যুক্ত করার পরে এরা প্লুরাল হয়ে যায়। যেহেতু ভার্বটা আমরা এখানে প্লুরাল ব্যবহার করছি, এই কারণে এখানে টু হার হতে পারে না। এখানে হারের যে প্লুরাল নাম্বারটা, সেই নাম্বারে ব্যবহার করতে হবে, অর্থাৎ হারের জায়গায় এখানে ব্যবহার করতে হবে দেয়ার। Both Nirupama and Anupama are attentive to their lessons. In this sentence, Amisha and Afifa want to go to school without wearing masks, but her parents did not allow them to do so. এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে আমিশা এবং আফিফা। এটা একটা প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট যখন হবে তখন এই দুইটারই এই হার যে এটার অ্যান্টিসিডেন্ট হলো এই দুইটা, অর্থাৎ প্লুরাল নাউনটা আমিশা অ্যান্ড আফিফা। সো এখানে যে প্রোনাউনটা হবে সে প্রোনাউনটাও প্লুরাল হবে, এই জন্য কী হবে এখানে দেয়ার।
এখানে প্রোনাউন ব্যবহার করার সময় প্রোনাউন রেফারেন্সেসের মধ্যে এগ্রিমেন্ট অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ব এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা যখন প্লুরাল হয় ভার্ব প্লুরাল হয়, পাশাপাশি তাদের জন্য যে প্রোনাউনটি হবে সেই প্রোনাউনটিও অবশ্যই প্লুরাল ফর্মে থাকতে হবে। The girl standing outside the door want to come in, who the teachers does not permit. এই সেন্টেন্সটায় আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি, হু এখানে ব্যবহার করছি। কিন্তু রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হয় যে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতেছি তার অ্যান্টিসিডেন্টটা কি সাবজেক্ট না অবজেক্ট। সাবজেক্ট হলে এবং ব্যক্তিবাচক না বস্তুবাচক, সাবজেক্ট যদি সাবজেক্ট হিসেবে থাকলে এবং ব্যক্তিবাচক থাকলে সেই ক্ষেত্রে আমরা তার জন্য হু ব্যবহার করি। কিন্তু অ্যান্টিসিডেন্টটা যদি অবজেক্ট হয় এবং সেটা যদি ব্যক্তিবাচক হয় তখন সেখানে হু ব্যবহার করা যায় না, ব্যবহার করতে হয় হোম। এই ক্ষেত্রে এই হুটা এখানে আছে, এটা সাবজেক্টিভ মুডে আছে, কিন্তু যেহেতু এটা সাবজেক্ট হিসাবে নাই এখানে, এটা অ্যান্টিসিডেন্ট আছে অবজেক্ট হিসাবে। যে যাদেরকে দরজার বাইরে যারা দাঁড়িয়ে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তারা ক্লাসের ভিতরে আসতে চাচ্ছে, কিন্তু শিক্ষক তাদেরকে পারমিট করছেন না, অনুমতি দিচ্ছেন না। তাহলে তাদেরকে দিচ্ছেন না, কাদেরকে দিচ্ছেন না? তাদেরকে। সেই ক্ষেত্রে এইটা হু না হয়ে এখানে যেহেতু অবজেক্টিভ মুডে আছে এই জন্য এখানে হবে হোম। হোম দ্য টিচার ডাজ নট পারমিট। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাস থেকে তোমরা যদি কিছুটা উপকৃত হও তাহলে আমরা মনে করব আমাদের এই যে কার্যক্রম এই কার্যক্রমটা সার্থক হবে। আসলে লাইভ ক্লাসের বিকল্প হিসেবে অনলাইন ক্লাস হতে পারে না, কারণ ক্লাস শুড বি অলওয়েজ পার্টিসিপেটরি। পার্টিসিপেশন না থাকলে সেখানে ক্লাসটা সেভাবে কার্যকরী হয় না। তারপরেও একেবারে না হওয়ার চেয়ে ভালো তোমরা এই ক্লাসটা দেখে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর বাড়িতে পড়ালেখা ভালো করে করবে। সামনে তোমাদের যাদের এই সেকেন্ড ইয়ারে যারা সব যারা ফর্ম পূরণ করছো তাদের পরীক্ষার সামনে, এবং যারা এবার নতুন সেকেন্ড ইয়ারে যারা যাচ্ছ তাদের জন্য এই বিষয়টি খুবই জটিল বিষয় হিসেবে এটা ধরা হয়। তোমাদের কাছে এটা একটা ভয়ের বিষয়, এই জন্য ভালো করে পড়ালেখা করবে। আর এই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেই স্বাস্থ্যবিধিগুলো সুন্দরভাবে মেনে চলবে, এই প্রত্যাশা রেখে তোমাদের সুন্দর ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।